জাতীয় ঐক্য, উন্নয়ন ও স্থানীয় সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রয়াসের আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুরের বিএনপি ও জামায়াত নেতারা। স্থানীয় নেতারা বলেন, দুর্নীতি নিপীড়নের বিরুদ্ধে ৩১ দফার আলোকে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের সময় এখনই। স্থানীয় সমস্যা সমাধান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ও রাজনৈতিক শিষ্টাচার প্রতিষ্ঠায় স্থানীয়দের আহ্বান জানান তারা। মোহাম্মদ সোহেল রানার রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। লক্ষ্মীপুর বালিকা বিদ্যালয় মাঠে দৈনিক মেঘনা প্রতিদিন পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হন জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিএনপি, জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। 17 বছর তারা জীবন দিয়েছে। অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, ৩১ দফার মাধ্যমে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের সময় এসেছে। লক্ষ্মীপুরে এই ঐক্য বাস্তবায়ন হলে তা জাতীয় পর্যায়েও সম্ভব হবে বলে জানান তিনি। খুব বেশি দৃঢ় হওয়া উচিত। লক্ষ্মীপুরে বিশ্ববিদ্যালয়, রেল লাইন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি জানান জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভুইয়া। জাতীয় ঐক্যমত লক্ষ্মীপুরে যদি করতে পারি, ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস জাতীয়ভাবে করতে সক্ষম হব। কারণ আপনার পার্টিকে আপনি পরামর্শ দিবেন, আমার পার্টিকে আমি পরামর্শ দিব। সকল পরামর্শের জায়গা থেকে আমরা মনে করি জাতীয় ঐক্যমতটা খুব বেশি দৃঢ় হওয়া উচিত। বিভিন্ন জায়গায় চলে যায় লেখাপড়ার জন্য, লক্ষ্মীপুরের কোনো বিশ্ববিদ্যালয় নাই। বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জোরালো দাবিকে এই পত্রিকার মাধ্যমে জাতির কাছে প্রকাশ করতে হবে। লক্ষ্মীপুরের দুই পাশেই রেল লাইন আছে, কিন্তু লক্ষ্মীপুরের রেল লাইন নাই। পত্রিকার উদ্বোধক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া দেশে উন্নয়ন প্রকল্পে ভয়াবহ রকম লুটপাটের চিত্র তুলে ধরেন। দুর্নীতি বন্ধে সকল রাজনৈতিক দলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। দুর্নীতির একটা সীমা থাকে, এই সমস্ত টাকা আনতে আমাদের কষ্ট হয়েছে, সেটা দেখে রাস্তার হদিস নাই, এখন এই রাস্তায় যাওয়াই যাচ্ছে না। এটা বিগত সরকারের একটা রেওয়াজ ছিল, কিন্তু এখন তো বিগত সরকার নাই, কিন্তু সরকারের ওই যাদের দ্বারা এই সমস্ত দিন বাস্তবায়ন করতো তারা এখনো আছে। যাদেরকে আমরা ভুলে গিয়েছি, তারা জেল খেটেছে, যারা এই জালিম সরকারের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছেন, গুম হয়েছেন, তাদের জন্য আমাদের এই পত্রিকা, ইনশাআল্লাহ। রাজনৈতিক পরিচয়ের বাইরেও পত্রিকাটি স্বতন্ত্রভাবে সাংবাদিকতার কাজ চালিয়ে যাবে বলে আশ্বাস দেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক। আমাদের জীবন মৃত্যুর সমস্যা। স্থানীয় দৈনিক মেঘনা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশকের সভাপতিত্বে রাজনীতিবিদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পত্রিকাটির মোড়ক উন্মোচনের মাধ্যমে শেষ হয় উদ্বোধন অনুষ্ঠান। শাশ্বতী সরকার, নাগরিক।